হরে কৃষ্ণ। আজকে আমরা লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে যে লীলাটি শ্রবণ করব সেই লীলাটি হচ্ছে ত্রয়োবিংশতি অধ্যায়ে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ। তো আমরা হালকা পাতলা সবাই শুনেছি এই লীলাটির কথা, যে যাজ্ঞিক যে ব্রাহ্মণ ছিল তাদের পত্নীদের কোনো অনুমতি ছিল না কৃষ্ণের সঙ্গে দেখা করার বা কৃষ্ণকে দর্শন তারা করতে পারতেন না, কারণ ওই যে ব্রাহ্মণ ছিল তারা বারণ করতো, তো ঘরে আটকে রাখতো তাদেরকে, ব্রাহ্মণ পত্নীদেরকে। তো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাদের ভাবের সম্মান রেখেছেন বা কিভাবে ব্রাহ্মণদেরকে বুঝিয়েছেন, আজকে আমরা সেই লীলাটি শ্রবণ করব, ডিটেলসে জানবো এই লীলাটির ব্যাপারে। ঠিক আছে, তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো লীলাটি অনেকটি বড় আছে, আই থিঙ্ক এই ভিডিওতে একবারে পড়া যাবে না, তো আমরা হাফ হাফ করে দুদিনে ডিভাইড করে নিচ্ছি। কেমন? আজকে 3 পেজ লীলাটি শ্রবণ করব, আর পরের 3 পেজ আমরা পরের দিন শ্রবণ করব। কেমন? তো লীলাটি পাঠ করছি, ধৈর্য সহকারে শ্রবণ করো। ত্রয়োবিংশতি অধ্যায় যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ। তো আগের যে লীলাটি শ্রবণ করেছিলাম সেই লীলাটি ছিল যে গোপীদের, কুমারী গোপবালিকাদের বস্ত্রহরণ। কেন বস্ত্রহরণ করেছিলেন তার জন্য, মানে এটা কিন্তু ভগবানের লীলা। তো আর গোপীরা কিন্তু আমাদের মতো সাধারণ জীব ছিল না। তো যাই হোক, সেদিন সারা সকাল তাদের খাওয়া হয়নি, তাই গোপবালকেরা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। তারা তখন কৃষ্ণ ও বলরামের কাছে গিয়ে বললেন, প্রিয় কৃষ্ণ ও বলরাম, তোমরা উভয়েই সর্বশক্তিমান। সেদিন সারা সকাল তাদের খাওয়া হয়নি, তাই গোপবালকেরা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। তারা তখন কৃষ্ণ ও বলরামের কাছে গিয়ে বললেন, প্রিয় কৃষ্ণ ও বলরাম, তোমরা উভয়েই সর্বশক্তিমান, তোমরা মহাবলশালী, তোমরা সমস্ত অসুরকে হত্যা করতে পারো। এখন আমরা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি, দয়া করে আমাদের এই ক্ষুধা নিবৃত্তি করার কোনো ব্যবস্থা করো। তাদের বন্ধুরা তাদের এইভাবে অনুরোধ করলে কৃষ্ণ ও বলরাম তখন যজ্ঞ অনুষ্ঠানে রত কয়েকজন ব্রাহ্মণেরা পত্নীদের প্রতি কৃপা প্রদর্শন করলেন। এই সমস্ত দ্বিজপত্নীরা ছিলেন শ্রীকৃষ্ণের মহান ভক্ত, এবং এই সুযোগে শ্রীকৃষ্ণ তাদের কৃপা করলেন। তিনি তার সখাদের বললেন, প্রিয় সখারা, তোমরা নিকটবর্তী ব্রাহ্মণদের বাড়িতে যাও, তারা এখন স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য আঙ্গিরস নামক বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করছেন, তোমরা সেখানে যাও। তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের সাবধান করে দিয়ে বললেন, এই সমস্ত ব্রাহ্মণেরা বৈষ্ণব নয়, তারা আমার নাম কৃষ্ণ উচ্চারণ করতে পারেন না, তারা বৈদিক মন্ত্র পাঠ করতে অত্যন্ত ব্যস্ত, কিন্তু তারা জানে না যে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। কিন্তু আমার নামের প্রতি যেহেতু তাদের কোনো আকর্ষণ নেই, তাই তোমরা বরং আমার নাম করে তাদের কাছে কিছু প্রার্থনা করো না, পক্ষান্তরে বলরামের নাম করে তাদের কাছে ভিক্ষা চাইলে ভালো হবে। দান সাধারণত অতি উচ্চ বর্ণের ব্রাহ্মণকে করা হয়, কিন্তু কৃষ্ণ ও বলরাম ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হননি। বলরাম ক্ষত্রিয় রাজা বসুদেবের পুত্র বলে পরিচিত ছিলেন, এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে সকলেই নন্দ মহারাজের পুত্র বলে জানতেন, যিনি ছিলেন বৈশ্য। তাদের দুজনেই কেউ ব্রাহ্মণ পরিবারভুক্ত ছিলেন না, তাই শ্রীকৃষ্ণ ভাবলেন যে যজ্ঞ অনুষ্ঠানরত ব্রাহ্মণেরা কোনো বৈশ্যকে হয়তো কিছু দান করতে চাইবেন না। তাই শ্রীকৃষ্ণ তার সখাদের বললেন, কিন্তু তোমরা যদি অন্তত বলরামের নাম নাও তাহলে তারা কিছু দান করলেও করতে পারে, কেননা বলরাম হচ্ছেন ক্ষত্রিয় আর আমি হচ্ছি বৈশ্য, তাই আমার নাম নিলে ওরা হয়তো কিছুই দান করবেন না। এইভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে গোপবালকেরা ব্রাহ্মণদের কাছে গিয়ে কিছু দান ভিক্ষা করলেন। শ্রদ্ধা সহকারে দণ্ডবত প্রণাম করে তারা বললেন, হে পৃথিবীর দেবগণ, কৃপা করে আপনারা আমাদের কথা শুনুন। কৃষ্ণ ও বলরামের আদেশে আমরা এখানে এসেছি। আমরা আশা করি যে আপনারা তাদের খুব ভালোভাবে চেনেন, এবং আমরা আপনাদের সর্ববিধ সৌভাগ্য কামনা করি। নিকটেই কৃষ্ণ ও বলরাম গোচারণ করছেন, এবং আমরাও তাদের সঙ্গে এসেছি। আমরা আপনাদের কাছে এসেছি কিছু অন্ন ভিক্ষা করার জন্য। সমস্ত ধর্ম অনুষ্ঠান বিষয়ে আপনারা অত্যন্ত পারদর্শী, এবং আপনারা যদি মনে করেন
যে আমাদের কিছু অন্ন দান করা আপনাদের কর্তব্য, তাহলে দয়া করে আমাদের তা দিন। তাহলে কৃষ্ণ ও বলরামের সঙ্গে আমরা তা আহার করব। আপনারা হচ্ছেন মানব সমাজে সবচাইতে সম্মানিত ব্রাহ্মণ এবং সমস্ত ধর্মতত্ত্ব আপনাদের জানা আছে। যদিও সেই গোপবালকেরা ছিলেন সাধারণ গ্রামের ছেলে, তাই তাদের বৈদিক ধর্মতত্ত্ব জানার কথা নয়, কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গ করার ফলে তারা সমস্ত তত্ত্ব অবগত ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যখন কোনো কিছু খেতে চাইতেন, সেই গোপবালকেরা তৎক্ষণাৎ তাদের জন্য তা জোগাড় করে আনতেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করা। বালকেরা বলতে লাগলেন, কৃষ্ণ ও বলরাম রূপে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং আপনাদের থেকে দান গ্রহণ করবার জন্য প্রতীক্ষা করছে এবং আপনাদের কর্তব্য হচ্ছে যা কিছু খাদ্য সামগ্রী আপনাদের কাছে রয়েছে তা সবই তাদের উদ্দেশ্যে অর্পণ করা। তারা ব্রাহ্মণদের আরও বোঝালেন যে কিভাবে খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়। সচরাচর বৈষ্ণব বা ভগবানের শুদ্ধ ভক্ত সাধারণ যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, কিন্তু বিশেষ যজ্ঞের অন্ন তারা কখনো কখনো গ্রহণ করে থাকেন। তাই গোপবালকেরা বললেন, হে সজ্জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দীক্ষা আরম্ভ করে অগ্নিসমীয় যজ্ঞে পশুবধের পূর্ব পর্যন্ত দীক্ষিতের অন্ন গ্রহণে দোষ হয়, আর তাছাড়া ইন্দ্র দেবতার যজ্ঞ ব্যতীত অন্য যজ্ঞে দীক্ষিত জনের অন্ন ভোজন করলে দোষ হয় না বলেই তারা আপনাদের অন্ন প্রার্থনা করেছেন। কৃষ্ণ ও বলরামের সহচরেরা যদিও ছিলেন সাধারণ গোপবালক, তবুও বৈদিক ধর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানে রত অতি উন্নত ব্রাহ্মণদেরও ধর্ম সম্বন্ধে উপদেশ দেওয়ার যোগ্যতা তাদের ছিল। কিন্তু সেই স্মার্ত ব্রাহ্মণেরা যারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করাটাই পরম ধর্ম বলে মনে করেছিলেন, তারা পরমেশ্বর ভগবানের ভক্তদের উপদেশ হৃদয়ঙ্গম করতে পারলেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যে তাদের কাছে অন্ন প্রার্থনা করেছেন, সেটা পর্যন্ত তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারলেন না। কৃষ্ণ ও বলরামের তত্ত্ব সম্বন্ধে যদিও তারা সব রকমের যুক্তি ও প্রমাণ শুনেছিলেন, কিন্তু তবুও তারা তাদের অবহেলা করলেন এবং মৌন অবলম্বন করে সেই গোপবালকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করলেন। বৈদিক কর্মকাণ্ড সম্বন্ধে তাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের অভক্ত ব্রাহ্মণেরা যদিও নিজেদের অতি উন্নত স্তরের মানুষ বলে মনে করেন, কিন্তু আসলে তারা মূর্খ এবং নির্বোধ। তাদের সমস্ত কার্যকলাপই অর্থহীন, কেননা তারা বৈদিক জ্ঞানের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে কিছুই জানেন না, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদের আচার অনুষ্ঠান সম্বন্ধে এই ব্রাহ্মণদের যথেষ্ট জ্ঞান থাকলেও তারা শ্রীকৃষ্ণকে জানেন না। তাই তাদের বৈদিক জ্ঞান কেবল আনুষ্ঠানিক জ্ঞান ছাড়া আর কিছুই নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তার যদি ব্রাহ্মণ কুলে জন্ম নাও হয়, তবুও তিনি ব্রাহ্মণদের থেকে অনেক উচ্চ স্তরে অধিষ্ঠিত এবং তিনি ব্রাহ্মণদেরও গুরু হওয়ার যোগ্য। যজ্ঞ অনুষ্ঠান করার সময় দেশ কাল পৃথক দ্রব্য মন্ত্র তন্ত্র অগ্নি ঋত্বিক দেবতা যজমান ক্রতু এবং ধর্ম আদি বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজন করা হয়। এই সবই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব অধক্ষজ শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা, আর এখানে তিনি একজন সাধারণ মানব শিশু রূপে আবির্ভূত হয়েছেন। তাই যারা তার দ্বিভুজ মনুষ্য রূপই কেবল দর্শন করলো, তারা তাকে জানতে পারল না। সেই সমস্ত ব্রাহ্মণেরা ছিলেন দেহ সুখের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল স্বর্গলোকে গিয়ে সুখ ভোগ করা। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারলেন না। গোপবালকেরা যখন দেখলেন যে ব্রাহ্মণেরা তাদের সঙ্গে কথা বলবে না, তখন তারা অত্যন্ত মর্মাহত হলেন। তারা তখন কৃষ্ণ ও বলরামের কাছে ফিরে গিয়ে সমস্ত ঘটনা তাদের কাছে খুলে বললেন। তাদের কথা শুনে পরমেশ্বর ভগবান ঈষৎ হেসে তাদের বললেন, ব্রাহ্মণদের কাছে ভিক্ষা চাইতে গিয়ে তোমরা যে নিরাশ হয়েছ, সেই জন্য তোমাদের দুঃখ করা উচিত নয়। কেননা ভিক্ষার রীতি হচ্ছে এটা। ভিক্ষা করতে গিয়ে আমাদের মনে করা উচিত নয় যে আমরা সব জায়গাতেই কৃতকার্য হব। কোনো কোনো জায়গায় আমরা ভিক্ষা পাবো না,
কিন্তু তা বলে আমাদের মর্মাহত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ তখন তার গোপ সখাদের আবার সেখানে যেতে বললেন, কিন্তু এবার ব্রাহ্মণদের কাছে ভিক্ষা না চেয়ে তাদের পত্নীদের কাছে ভিক্ষা চাইতে বলে দিলেন। তিনি তাদের আরো বললেন যে এই সমস্ত দ্বিজপত্নীরা হচ্ছেন তার মহান ভক্ত। তিনি বললেন, তারা সবসময় আমাদের চিন্তায় মগ্ন। যাও, সেখানে গিয়ে আমার আর বলরামের নাম করে অন্ন প্রার্থনা করো, তারা তোমাদের প্রচুর অন্ন দান করবেন। শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে বালকেরা তৎক্ষণাৎ দ্বিজপত্নীদের কাছে গেলেন। তারা দেখলেন যে সেই দ্বিজপত্নীরা তাদের বাড়ির ভিতরে বসে আছেন। তারা সকলেই খুব সুন্দর অলঙ্কারে ভূষিতা ছিলেন। শ্রদ্ধা সহকারে তাদের প্রণাম জানিয়ে বালকেরা বললেন, আপনারা আমাদের প্রণাম গ্রহণ করুন এবং আমাদের বিনীত নিবেদন শ্রবণ করুন। এই স্থানের অদূরে কৃষ্ণ এবং বলরাম তাদের গাভী নিয়ে ভ্রমণ করতে করতে আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা সকলেই ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি, তাই আমরা আপনাদের কাছে অন্ন প্রার্থনা করতে এসেছি। দয়া করে কৃষ্ণ বলরাম এবং আমাদের জন্য কিছু অন্ন দান করুন। সেই কথা শুনেই তৎক্ষণাৎ দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণ ও বলরামের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের এই আবেগ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হলো। কৃষ্ণ ও বলরাম যে পরমেশ্বর ভগবান, সেই সম্বন্ধে তাদের প্রত্যয় উৎপাদন করার কোনো প্রয়োজন ছিল না। তাদের নাম শোনা মাত্রই তাদের দর্শন করবার জন্য তারা আকুল হয়ে উঠলেন। নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা সর্বোচ্চ স্তরের ধ্যানে মগ্ন ছিলেন। সমস্ত দ্বিজপত্নীরা তখন বিভিন্ন পাত্রে নানা রকম সুস্বাদু খাদ্যদ্রব্য ভরে নিলেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য নানা রকমের সুস্বাদু খাদ্য প্রস্তুত করা হয়েছিল। সেই সমস্ত খাদ্যদ্রব্য সংগ্রহ করে তারা তাদের পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। নদী যেভাবে সমুদ্রের প্রতি ধাবিত হয়, ঠিক সেইভাবে তারা কৃষ্ণ ও বলরামকে দর্শন করবার জন্য ধাবিত হলেন। দ্বিজপত্নীরা বহু কাল ধরে শ্রীকৃষ্ণের দর্শন করবার জন্য আকুল হয়েছিলেন, কিন্তু যখন তারা তাকে দর্শন করবার জন্য গৃহ থেকে বেরোবার আয়োজন করছিলেন, তখন তাদের পতি, পিতা, পুত্র এবং সমস্ত আত্মীয় স্বজনেরা নিষেধ করতে লাগলেন, কিন্তু তারা সেই নিষেধ শুনলেন না। শ্রীকৃষ্ণের আকর্ষণে অধীর হয়ে ভক্ত যখন তার কাছে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন, তখন তিনি কোনো রকম জড়বন্ধন গ্রাহ্যই করেন না। দ্বিজপত্নীরা যমুনার উপকূলে অশোক বৃক্ষের নবপল্লবে সুশোভিত বৃন্দাবনের বনে প্রবেশ করলেন। সেই বনে তারা গোপসখা সহ গোচারণরত কৃষ্ণ ও বলরামকে দর্শন করলেন। দ্বিজপত্নীরা উজ্জ্বল পীতবসন পরিহিত শ্রীকৃষ্ণকে দেখলেন। গলায় তার অতি সুন্দর বনফুলের মালা এবং মাথায় ময়ূরপুচ্ছ শোভা পাচ্ছে। ধাতু এবং প্রবাল দ্বারা নটবর বেশে সজ্জিত হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তার এক হাত তার এক সহচরের কাঁধে এবং তার অপর হাতে তিনি লীলাকমল ধারণ করেছিলেন। তার কর্ণদ্বয়ে উৎপল, কপল যুগলে অলকা, তার শিরি অঙ্গে তিলক এবং মুখপদ্মে সুমধুর হাস্য শোভা পাচ্ছিল। দ্বিজপত্নীরা স্বচক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, যার কথা তারা বহুবার শুনেছেন, যিনি ছিলেন তাদের অতি প্রিয় এবং যার ধ্যানে চিত্ত সর্বদাই সমাহিত ছিল। এখন তারা তার মুখোমুখি হয়ে তাকে দর্শন করলেন এবং তাদের নয়ন পথ দিয়ে শ্রীকৃষ্ণ তাদের হৃদয়ে প্রবেশ করলেন। তারা প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে লাগলেন এবং তার ফলে তাদের বিরহ বেদনা বিদূরিত হলো। মহান ঋষিরা যেমন পরমাত্মাকে আলিঙ্গন করে আনন্দে আত্মহারা হয়ে বাইরের কিছুই গ্রাহ্য করেন না, তেমনি তারাও শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ জানতেন যে তারা তাদের আত্মীয় স্বজন, পিতা, পতি, ভাই, বন্ধু সকলের নিষেধ সত্ত্বেও এবং নানা রকম গৃহকর্ম সত্ত্বেও তারা তার কাছে এসেছিলেন। তারা কেবল তাদের প্রাণনাথকে দর্শন করতে এসেছিলেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব রকমের ধর্ম এবং কর্তব্য আদি পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াটাই হচ্ছে পরম ধর্ম। তারা সেই নির্দেশই অনুসরণ করছিলেন। প্রকৃতপক্ষে দ্বিজপত্নীরা সর্বতোভাবে ভগবদ গীতার নির্দেশ পালন করেছিলেন। এখানে একটা বিষয় দ্রষ্টব্য, শ্রীকৃষ্ণ যদিও দ্বিজপত্নীদের হৃদয়ে প্রবেশ করেছিলেন এবং তারা তাকে আলিঙ্গন করে তার মধ্যে আত্মহারা হয়ে যাওয়ার
দিব্য আনন্দ অনুভব করেছিলেন, কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ হারিয়ে ফেলেননি এবং সেই দ্বিজ পত্নীরাও তাদের স্বরূপ হারিয়ে ফেলেননি। ভগবান এবং দ্বিজ পত্নীদের উভয়ের সত্তাই বর্তমান ছিল, যদিও তারা ভগবানের সঙ্গে তাদের অস্তিত্বের এককত্ব অনুভব করেছিলেন। প্রেমিকা যখন সব রকমের স্বার্থ ত্যাগ করে প্রেমিকের কাছে আত্মনিবেদন করে, তখন সেটাও হচ্ছে এক রকমের এককত্ব। এই এককত্বের অনুভূতি সম্বন্ধে শিক্ষা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন, যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ সয়েব না পড়ো। শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন, তিনি তার ইচ্ছা মতো যা কিছু করতে পারেন, কিন্তু ভক্ত সর্বদাই তার ইচ্ছার অধীন। ভগবানের চরণে এই যে প্রপত্তি, এটাই হচ্ছে এককত্ব, যা দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার মাধ্যমে প্রদর্শন করেছিলেন। তো এই লীলাটি আজকে এই অবধি থাক, কারণ অনেকটা বড় তো, আরো 3 পেজ রয়েছে। তো আগামী ভিডিওতে আমরা পরবর্তী লীলাটুকু শ্রবণ করব। যে পরে ব্রাহ্মণেরা খুব ক্রোধিত হয়ে যান, ব্রাহ্মণ পত্নীদেরকে আর ঢুকতে দেন না বাড়িতে, যেহেতু ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেছিলেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ব্রাহ্মণদেরকে বুঝিয়েছেন সেটা আমরা পরের ভিডিওতে শ্রবণ করবো। কেমন? তো এইটুকু লীলা শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।